বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করবেন, অবাস্তব না। আপনি বলবেন যে আমি একটা কাজ করি, অনেকে খুব কাল্পনিক চিন্তা করেন, অনেক প্রোগ্রেসিভ বাট কাল্পনিক। আপনি যদি কাল্পনিক চিন্তা করেন আমি 20 তলা একটা বিল্ডিং করবো ইনশাআল্লাহ, তারপর সেখানে সায়েন্স ফ্যাকাল্টি খুলবো এবং সেখানে ইসলাম ঢুকাবো, সম্ভব হবে? মদিনায় আমি যখন ছিলাম তখন দেখতাম যে বাংলাদেশ থেকে প্রচুর লোকজন আসতেন। একজন বলতো আমি একটা উইমেন ইউনিভার্সিটি করবো। আমি উনি উইমেন ইউনিভার্সিটি, লক্ষ্যটা তো ভালো, হ্যাঁ ঠিক আছে, আপনাদের সাহায্য লাগবে, হ্যাঁ করবো। আজ পর্যন্ত উইমেন ইউনিভার্সিটি। আরেকজন বলছিলেন যে উইমেন মেডিকেল কলেজ করবে। এরকম নানা ধরনের উচ্চাভিলাষী কথাবার্তা আমরা শুনেছি মদিনা থাকতে। বাংলাদেশ থেকে গিয়ে গিয়ে আমাদের কাছে বলতেন, অনেক ব্যবসায়ী বলতেন, অনেক আইনজীবী বলতেন, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বলতেন, গল্পগুলো শোনাতেন। কিন্তু আমি দেখলাম যে দেশে এসে এখনো পর্যন্ত কেউ কিছু করেন। তাহলে অবাস্তব পরিকল্পনা নিয়ে আপনি যা পারেন সেটা ছোট থেকে শুরু করেন, তাহলে দেখবেন অল্প অল্প কাজই অনেক হয়ে যাবে। আমাদের এই পরিবর্তনটাকে বাস্তবসম্মতই করতে হবে। অবাস্তব কল্পনা করে আকাশ কুসুম চিন্তা করে কোনো লাভ নাই। আর ইসলাম সবসময় আমাদেরকে বাস্তব চিন্তা ভাবনারই নির্দেশনা দিয়েছে। আপনি অবাস্তব চিন্তা মানে হচ্ছে এটাকে ব্যর্থ পরিকল্পনায় রূপান্তরিত, কারণ অবাস্তব জিনিস তো আসলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বাস্তব জিনিসই বাস্তবায়ন করতে